রমজান মাস চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি রোজার নিয়তটা শিখলেন না। মনে রাখবেন, নবীজি বলেছেন আপনি যদি রোজার নিয়ত না করেন আপনার রোজা হবে না। এই জন্যে আপনাকে শিখতে হবে রোজার নিয়ত কিভাবে করতে হয়, এবং রোজার নিয়ত আরবিতে এবং বাংলাতে দুটোভাবেই করা যায়। আমি আপনাদেরকে একদম সহজে আরবিটাও বলে দেব, আরবিটা যদি না পারেন বাংলাটা অতি সহজে শব্দে শব্দে শিখিয়ে দেব, এবং আপনাদেরকে রোজা রাখার নিয়ত বলে দেব এবং ইফতারির দোয়াও বলে দেব। একেবারে সহজভাবে শব্দে শব্দে যদি আপনি রোজার নিয়ত এবং ইফতারির দোয়াটি শিখতে চান, ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এবং শুনতে হবে। আমি সর্বপ্রথম আপনাদেরকে এটাও বলে দেব, যদি আপনারা কখনো ভোর রাতে সাহরি খেতে না পারেন তাহলে আপনারা রোজা রাখতে পারবেন কিনা। যদি রাখতে পারেন তাহলে নিয়তটা কিভাবে এবং কখন করবেন, এবং এটাও বলে দেব আপনারা যদি তারাবির নামাজ কখনো না পড়তে পারেন তাহলে আপনারা রোজা রাখলে রোজা হবে কিনা। এই বিষয়টাও আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলে দেব। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক দেখে। একটু সময় দিয়ে আপনারা ভিডিওটা দেখে রোজা রাখার নিয়তটা কিভাবে করতে হয় এবং কখন করতে হয় শিখুন, এবং ইফতারির দোয়াটা একদম সহজে কিভাবে আপনারা করবেন সেটাও শিখুন। মনে রাখবেন, রমজান মাস কিন্তু খুবই দামি একটি মাস। এই রমজান মাসকে পাওয়ার জন্যে নবীজি 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে তুমি হায়াতকে বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া করেছেন এই রমজান মাসকে পাওয়ার জন্য। নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ পড়বে, এই রমজান মাসে আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। রমজান এসেছে আপনাকে নিষ্পাপ করার জন্য, মাগফিরাত নিয়ে। রমজান এসেছে নাজাত নিয়ে, রমজান এসেছে রহমত নিয়ে। তাই রমজানের মধ্যে আপনি অবহেলা করবেন না। এই রমজান মাস এত দামি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস যেদিন শুরু হয়েছে, রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানের সব রহমতের দরজাগুলো খুলে দিয়েছে এবং শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে বন্দি করে রেখে দিয়েছে, এবং রমজানের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রহমত নাজিল করে। এবং আপনি যে রোজা রাখেন, প্রত্যেকটা রোজার সওয়াব আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে। কোনো ফেরেশতার মাধ্যমে এর সওয়াব লেখার জন্য পারমিশন আল্লাহ দেয় না। আল্লাহু আকবার। তাহলে খুব দামি একটি মাস, মাহে রমজান মাস অবহেলা করে হেলায় দোলায় আপনি কাটিয়ে দিবেন না। আপনার জীবনটাকে আপনি নতুন করে শুরু করুন। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আপনি মুছে ফেলুন। পবিত্র মাহে রমজান খুব বরকতপূর্ণ মাস। চলুন তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা ভোর রাতে সাহারি খেতে পারেন না বা অনেক সময় ঘুমিয়ে থাকেন, আপনারা রোজা রাখলে রোজা হবে কিনা সেটা সর্বপ্রথম বলে দেব। তারপরে আমি আপনাদেরকে শব্দে শব্দে রোজার নিয়ত এবং ইফতারির দোয়াটিও শিখিয়ে দেব, এবং স্ক্যানের মধ্যে মোবাইলের বাংলাতে লিখে দেব, আপনারা বাংলাতে শিখতে পারবেন। আর যদি মুখস্থ না হয়, আপনারা রোজা ভোর রাত্রে সাহারি খেয়ে এই দোয়াটা দেখে দেখে পড়বেন, তাহলেই চলবে। আমি স্ক্যানে বাংলাতেও লিখে দিব। চলুন শুরু করা যাক। আচ্ছা, ভোর রাতে যদি আপনারা সাহারি খেতে না পারেন তাহলে রোজা রাখলে রোজা কি হবে? হ্যাঁ, অবশ্যই। ভোর রাতে সাহারি না খেলেও রোজা হয়। সাহারি খাওয়া হচ্ছে সুন্নত, বরকতের জন্যে।
আপনি যদি সাহারি নাও খান আপনার রোজা হবে, তবে নবীজি বলেছেন তোমরা ভোর রাতে সাহারি খাও, এটা বরকত আছে তোমাদের জন্যে এবং রোজা রাখতেও সহজ হয়। যদি আপনি ভোর রাতে সাহারি নাও খেতে পারেন আপনার রোজা হবে, তবে নিয়তটা কোন সময় করবেন? আপনি যদি ভোর রাতে সাহারি খেতে না পারেন, নিয়ত করবেন কোন সময়? যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, দেখছেন যে সাহারি খানার সময় শেষ, কোনো কিছুই খাবেন না। অনেকে আছেন একটা ভুল করেন, ঘুম থেকে ওইটা দেখছে ফজর নামাজের আজান হচ্ছে, সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি খেয়ে নেয় যে কিছু না খাইলে আবার রোজা হবে না। এটা মিথ্যা কথা। আপনি যদি আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কিছু খান আপনার রোজা হবে না, গ্যারান্টি। কারণ আজানের সময় কোনো কিছু খাইলে রোজা হয় না। সাহরি খাওয়ার টাইম আছে, মসজিদের মাইকের মধ্যে ইমাম সাহেব হুজুর বলে দেয়, কিন্তু সাবধান করে দেয় আর কোনো কিছু খাবেন না, এখন থেকে আর সাহরি খানা পিনা গ্রহণ করা যাবে না বলে দেয়, তখন থেকে আর খাওয়া যাবে না। যদি আপনি সাহরি নাওই খেতে পারেন, ফজরের নামাজের আজান দিচ্ছে, আপনি তখন নিয়ত করে ফেলবেন কোনো কিছুই খেতে হবে না। এবং যদি ফজরের নামাজের পরেও আপনি ঘুম থেকে ওঠেন, তখনও আপনি রোজা রাখলে রোজা হবে, তবে নিয়ত করতে হবে। আমি নিয়তটা আপনাদেরকে বলে দেব একটু পরে। আপনি ঘুম থেকে ওইটাই দেখছেন সাহারি খাওয়ার সময় শেষ, সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন, আপনার রোজা হয়ে যাবে। এখন আমরা জানব যে আপনারা যদি কখনো তারাবির নামাজ পড়তে না পারেন, তাহলে আপনারা রোজা রাখলে রোজা হবে কিনা। কারণ অনেক মানুষ বলে তুমি তারাবির নামাজ পড়ো না, তোমার রোজা রাখলে কোনো লাভ হবে না, সওয়াব হবে না। এটা সত্য নাকি মিথ্যা? উত্তর হলো এটা মিথ্যা। আপনি যদি তারাবির নামাজ নাও পড়তে পারেন, বিপদে পড়ে যদি আপনি রোজা রাখেন রোজা হবে, রোজা মিস করবেন না। তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাত আর রোজা রাখা হচ্ছে ফরজ বিধান আল্লাহর। তারাবির নামাজ তো অবশ্যই পড়বেন, যদি নাও পড়তে পারেন রোজা কিন্তু মিস করবেন না, রোজা অবশ্যই আপনাকে রাখতে হবে এবং রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন, তারাবির নামাজও পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই রমজান মাসে কিভাবে রোজা রাখার নিয়ত করবেন এবং ইফতারির দোয়াটি পড়বেন। সর্বপ্রথম রোজার নিয়তটা আপনারা কখন করবেন সেটা বলে দিচ্ছি, তারপরে রোজার নিয়তটা বলে দেব। আপনি যদি এশার নামাজের পরে যখন তারাবির নামাজ পড়েন, তারাবি নামাজের পরে যদি আপনি নিয়ত করেন, এই নিয়তেও হয়ে যায়। যদি আপনি ভোর রাতে নিয়ত নাও করতে পারেন আপনার রোজা হয়ে যাবে। মানে এশার নামাজের পরে ঘুমানোর আগেও নিয়ত করা যায়। সবচেয়ে ভালো ভোর রাতে সাহরি খেয়ে তারপরে নিয়ত করবেন, ফজর নামাজের আগে আগেই নিয়তটা করে ফেলবেন। ভোর রাতে যখন সাহারি খাবেন, সাহারি খানা শেষ হলে তখন আপনি নিয়তটা করে ফেলবেন। আচ্ছা, কিভাবে আপনি নিয়তটা করবেন? সাহারি খাওয়ার পরে আপনি নিয়ত করবেন এভাবে। আরবিতে যদি করতে চান আরবিতে করবেন, বাংলাতে করতে চাইলে বাংলাতে করবেন। আমি প্রথমে আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে আপনারা পড়ুন, তারপরে বাংলাটা দিয়ে দেব। আরবিটা উচ্চারণটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, বাংলা উচ্চারণে দিয়ে দিচ্ছি, তারপরে আপনারা বাংলাতে কিভাবে নিয়ত করবেন সেটাও বলে দেব। হ্যাঁ, আমার সঙ্গে বলুন আরবি নিয়তরা রোজার। নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবারও বলছি, আমার সঙ্গে বলুন নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখন আমি আপনাদেরকে বাংলা নিয়তটা বলে দেব। যদি আরবিতে না পারেন বাংলাতে অতি সহজে এভাবে নিয়তটা করবেন।
ভোর রাতে সাহারি খাওয়ার পরে এভাবে নিয়ত করবেন। সওয়াব কিন্তু একই, আরবি এবং বাংলাতে কোনো সমস্যা নাই। আপনি এভাবে বাংলা নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আপনার রোজা হয়ে গেল, নিয়তটা হয়ে গেল। যদি আপনি ফজর নামাজের পরে ঘুম থেকে ওঠেন কখনো, তাহলে নিয়ত করবেন কিভাবে? যখন আপনি ভোর রাতে সাহারি খেতে পারেন না, তখন ঘুম থেকে উঠা আপনি নিয়ত করবেন এভাবে। দিনে যদি ঘুম থেকে ওঠেন ফজরের পরে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম। কারণ আমরা জানি ফজর নামাজের পরে দিন হয়, আগামীকাল হয়, তাই না? এই জন্যে ভোর রাতে নিয়ত করলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে বলতে হয়, বলি আমরা। তারপর যদি দিনের মধ্যে হয়ে যায়, দিন হয়ে যায়, তো আজকে রাখবেন রোজা, তাই না? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে রমজানের রোজা রাখার নিয়ত করলাম, হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা ইফতারির দোয়াটা কিভাবে করবেন। আপনারা ইফতারির ছোট্ট দোয়াটা পড়বেন। আমি একেবারে সহজটা বলে দিচ্ছি। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। নবীজি এই দোয়াটার কথা বলে দিয়েছেন। এই দোয়াটা সহজ, অনেক দোয়া আছে ইফতারের, তবে এই দোয়াটা সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট, আপনার মুখস্থ করতে সহজ হবে। ইফতারি যখন সামনে নেবেন, সামনে নিয়ে আপনি প্রথমে আল্লাহর কাছে দোয়া করবেন। ইফতারির মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ তাআলা হাসতে থাকে, আল্লাহ খুশি হয় ইফতারি সামনে নিয়ে বসে থাকলে, দোয়া করলে। সবাইকে নিয়ে দোয়া করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এবং ইফতারির মুহূর্তে আল্লাহ প্রতিদিন রমজানে ইফতারির মুহূর্তে 10 লক্ষ জাহান্নামীদেরকে ক্ষমা করে দেয়। প্রতিদিন ইফতারির মুহূর্তে আপনিও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মা বাবা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তাদের জন্যও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ইফতারিকে সামনে নিয়ে দোয়া তো করবেন। যখন ইফতারির সময় হয়ে যাবে এই দোয়াটি পড়বেন। আমার সঙ্গে বলুন, এই দোয়াটি পড়ে তারপরে খাবেন ইফতারি। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। যদি আপনি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, আপনি সহজে শুধু এটা পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ইফতারি খাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ইফতারির দোয়া না পারেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতারি খাওয়া শুরু করবেন, আপনার সওয়াব হবে। নবীজির সুন্নত তরিকা মতো আপনার হলো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার রোজাকে আল্লাহ কবুল করুক, আপনার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখুক সব সময়। তারাবির নামাজ এবং রমজানে আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটা ইবাদত করার সুন্দরভাবে, সুস্থভাবে তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলোকে পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।